প্রথমেই এখানে উপস্থিত সকল মায়েদের, সেই অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন সেই মায়েদের কথা বলছি, এবং আমাদের বিদ্যালয়ে কর্মরতা যে সকল শিক্ষিকারা রয়েছে, মায়েরা রয়েছে, তাদেরকেও তাদের উদ্দেশ্যে আমার প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। মা ছোট্ট একটি শব্দ, তাই তো? মা ছোট্ট একটি শব্দ, কিন্তু ভালো করে দেখো তো, এই শব্দের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আনন্দ, নিঃস্বার্থ ভালোবাসা। শুধু তাই নয়, যার সাথে জড়িয়ে আছে নারীর টান। জীবনের প্রথম শিক্ষাগুলো কিন্তু মায়েরাই বন্ধু, আবার মায়েরাই কিন্তু পথপ্রদর্শক, দার্শনিক। জীবনের সবচাইতে বড় আশীর্বাদ কিন্তু মা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। মা দিবসে আমাদের মাকে সম্মান করতে, তার প্রতি যত্নশীল হতে, নিজের ভালোবাসা প্রকাশ করতেই আমাদের এই আয়োজন। এবং মা দিবস মূলত এটাই আমরা শেখাই যে মায়েদের প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল, যত্নশীল হয়ে থাকি। আমাদের জীবনে মায়েদের অবদানের জন্য সকলকে কৃতজ্ঞ থাকা উচিত। সকলকে। তোমরা সকালবেলা যখন স্কুলে আসো, সকালবেলা খাবার তৈরি করে দেওয়া, তোমাদের ড্রেস জোগাড় করে দেওয়া, সমস্ত কিছু কিন্তু, এবং স্কুল থেকে বাড়িতে আবার খেতে দেওয়া, তোমাদের কি পড়তে হবে পড়াশোনার বিষয়ে গাইড করা, তোমাদের শরীর অসুস্থ হলে চিকিৎসা করা, সমস্ত কিছু কিন্তু মায়েরা লক্ষ্য করে। অর্থাৎ মায়েরা সর্বগুণ। মা শুধু মা দিবসই নয়, সব সময় মা যেন আমাদের হৃদয়ে থাকে। মাতৃ দিবসে বা আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আমি আগেও বলেছি, মাতৃ দিবস বিশেষ একদিন হতে পারে তেমনটা নয়, তবে বিভিন্ন কারণ রয়েছে, সেটা প্রেক্ষাপট রয়েছে, বিশেষ একটা দিনকে আমরা বেছে নিই। কিন্তু মায়ের প্রতি শ্রদ্ধা, ভক্তি সারা জীবন, সারা বছর ধরে আমাদের পালন করতে হবে। এই অঙ্গীকারটা আমাদের করতে হবে। বুঝতে পারলে? আমরা এবার অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাব। এরপর নেক্সট আমি একটি ডান্স, আমি মায়েদের উদ্দেশ্যে কিশোর বর্মনের যে নাচ, ও একটু সুন্দর নাচ তৈরি করে এসেছে মায়েদের উদ্দেশ্যে একটি গান, তার উপরেও নৃত্য প্রদর্শন করবে। কিশোর বর্মন চলে আসুন।